জামাতবদ্ধ জীবনযাপন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত কয় ভাগে বিভক্ত হবে? ইহুদিরা ৭১ ভাগে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা ৭২ ভাগে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত ৭৩ ভাগে। তার মধ্যে জান্নাতে যাবে কয়টি? একটি, আর বাকি ৭২টি জাহান্নামে যাবে। ৭২টি জাহান্নামে যাবে। তাহলে কোন জামাত জান্নাতি, জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই জামাতের অনুসারী হইতে হবে, ওই জামাতে শামিল হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আবু দাউদে রয়েছে। মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সেই হাদিসটি, যে হাদিসের অর্থটি বললাম, কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, একটি শুধু জান্নাতে, ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটি দল শুধু জান্নাতে যাবে, ওয়াহিয়াল জামাত, ও সেটি হচ্ছে জামাত, যারা জামাতবদ্ধ জীবনযাপন করে। এই জামাত রাষ্ট্রীয় ক্ষেত্রে এইভাবে জামাতবদ্ধ, আর আকীদা মানহাজের ক্ষেত্রে এইভাবে জামাতবদ্ধ। যে আকীদা মানহাজ যখন এক, তখন আমাদের মধ্যে কোনো ফাটল কেউ তৈরি করতে পারবে না। দুনিয়ার স্বার্থ যেন সেখানে কোনো রকম ঢুকে না পড়ে। আর সেই স্বার্থের কারণে আমরা ভাঙন ধরিয়ে দিচ্ছি, মসজিদে ভাঙন। এটা আহলে হাদিস মসজিদ, এটা আহলে মসজিদ। কেন আলাদা হইলো মসজিদ থেকে জুমা? কেন আলাদা হইলো? কারণ দুনিয়ার ঝগড়া নিয়ে। না না, এটা যেন না, এটা হওয়া হারাম। তাহলে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। দুনিয়ার গরজ আপনি ফাটল ধরিয়েছেন এই জামাতে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহ 204 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। 3 নম্বর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায়, সেটি হচ্ছে তৌহিদের বাস্তবায়ন। তৌহিদের, আল্লাহর একত্বের পুরোপুরি বাস্তবায়ন করা। যদি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেন তো বিনা হিসাব, বিনা আযাবে জান্নাতে যেতে পারবেন। আর যদি, আর অধিকাংশ মানুষ যারা ধার্মিকও, তারা পুরোপুরি বাস্তবায়ন করতে পারে না, যার ফলে কিছু হবে, যারা কিছু আযাব শাস্তি পেয়ে ধাক্কা খেয়ে জান্নাতে যাবে মুসলিম সমাজে। ধার্মিক সহি আকীদা মানহাজের, কিন্তু কিছু বাস্তবায়নে ঘাটতি ছিল, সেই জন্য কিছু শাস্তি পেয়ে কি হচ্ছে? জান্নাতে যাচ্ছে। জাহান্নাম থেকে রক্ষা পাচ্ছে, কিন্তু কিছু শাস্তি পেয়ে, সেই শাস্তিটা দুনিয়াতে বালা মুসিবতের হইতে পারে, বিপদ আপদের হইতে পারে, দুর্ঘটনা হইতে পারে। আর তারপরেও যদি কাফফারা মোচন না হয়, তাহলে কবরের আযাব হইতে পারে, তারপরে ক্ষান্ত হয়ে যাবে। যদি গুনাহ মাফ, তো ক্ষান্ত হয়ে গেল কবরে কিছুদিন আযাব শাস্তি হওয়ার পরে। আর যদি তাতেও কাফফারা মোচন না হয়, হাসর মাঠে কিছু শাস্তি হলো, ধাক্কা খেলো, পুলসিরাতে কিছু শাস্তি খেলো, ধাক্কা খেলো, তাতেও যদি না হয়, তাহলে কিছুদিনের জন্য, দীর্ঘদিনের জন্য জাহান্নামে যাবে। এইভাবে। আর একটা হচ্ছে হিসাব, বিনা হিসাবিন ওয়ালা আযাব, বিনা হিসাব বিনা আযাবে তো যদি জান্নাতে যেতে হয়, তাহলে পুরোপুরি তাওহীদের বাস্তবায়ন। ঘাটতি, বেশি ধরনের ঘাটতি, তাহলে আযাবের সম্মুখীন, হিসাবের দুটোর সম্মুখীন। আর যদি দেখা যায় অল্প স্বল্প ঘাটতি আছে তৌহিদে, তৌহিদে মানে বড় শিরক নেই, কিন্তু বড় শিরক নেই, হ্যাঁ, কিন্তু তৌহিদে কিছুটা ঘাটতি আছে, কিন্তু এত ঘাটতি নেই যে আযাবের সম্মুখীন হবে। আযাবও আল্লাহ দেননি, কারণ দৈনিক মাফ হয়ে গেছে, এত ভালো আমল করেছে যে দৈনিক মাফ হয়ে গেছে, ছোটোখাটো সাগীরা গুনাহ হয়েছে, দৈনিক মাফ হয়ে গেছে। তাহলে হিসাবের সম্মুখীন হবে, হিসাবের সম্মুখীন হবে। তাহলে এক শ্রেণীর লোক হিসাব আযাব দুটোই হইল, আর জান্নাত গেল। আর এক শ্রেণীর জান্নাতি, যারা জাহান্নাম থেকে বাঁচলো, তারা হয়তো আযাবের সম্মুখীন হইল না, কিন্তু হিসাবের সম্মুখীন হইল। হিসাব নিকাশ, তুমি এরকম করেছো, তুমি এরকম করেছো, তুমি এরকম করেছো, আল্লাহ হিসাব নেবেন। আর এক দল বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের সংখ্যা 70,000, আর প্রত্যেক 70,000 এক একজনের সাথে আরো 70,000। আল্লাহ যেন সেই দলে শামিল করেন, এবং সেই রকম ইমান আমের কোয়ালিটি তৈরি করে যেন তৌফিক দান করেন। আর এক দল যেটা বিনা হিসাবে জাহান্নাম, কি বিনা হিসাবে জাহান্নাম, ওর হিসাবই হয় না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। যারা কাফের, মুশরিক, বড় শিরক করে মরেছে, আল্লাহ ছাড়া অন্যকে মাজারে সেজদা করে মেরেছে, মাজারে জবাই করেছে খাসি মোরগ, যে খাসি মোরগ জবাই করলে চাদর চড়াইলে রুজিতে বরকত হবে, ছেলে পাবো। সুতরাং বিনা হিসাবে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। তো তৌহিদের বাস্তবায়ন, তৌহিদের ফুল বাস্তবায়ন কি? দেখেন, তৌহিদ পরিপন্থী বিষয় বড় শিরক, ছোট শিরক, বড় কুফরি, ছোট কুফরি, বড় মুনাফিকি, ছোট মুনাফিকি। কয়টা বললাম? 6টা হয়ে গেছে। কিন্তু আর যে কোনো গুনাহ, এমন কোন মানুষ আছে গুনাহ করে না? তাহলে অধিকাংশ মানুষ পুরোপুরি তৌহিদের বাস্তবায়ন, করতে পারে না। আকীদা ঠিক আছে, 5 ওয়াক্ত আর ফরজ ওয়াজিব সব ঠিক আছে, কাবিরা গুনাহ থেকে বেঁচে আছে, কিন্তু সাগীরা গুনাহ বেশি হয়ে যাচ্ছে। সাগীরা গুনাহ অল্প স্বল্প নয়, যে দিনে 1টা 2টো সাগীরা হইল, সাগীরা মেলা হয়ে গেল। আর আজকাল এই ফিতনার যুগে, ইন্টারনেটের যুগে কাবিরা গুনাহ হচ্ছে। তাহলে এই কাবিরা গুনাহ কেন হচ্ছে?
আপনি এই গোনাগুলি মানুষের সামনে করতে পারতেন না, আর আল্লাহ সবকিছু জানছেন, আলিমন খবর রাখছেন, সামিউন শুনছেন, হ্যাঁ বাসিরুন দেখছেন, তার সামনে কি করে করছেন? উদাহরণ আপনাদের সামনে আছে, কিছু গুনাহ আছে, কিছু দৃশ্য আছে, কিছু কাজ আছে স্ত্রীর সামনে করতে পারছেন না, আপনার স্ত্রী স্বামীর সামনে করতে পারছেন না, বাপ ভাইয়ের সামনে করতে পারছেন না, হ্যাঁ কারো সামনে, সাথী বন্ধুর সামনে করতে পারছেন না, কিন্তু আপনি একা একা করছেন, গুনাহ না? তাহলে আপনার তৌহিদে ঘাটতি আছে, তৌহিদের পুরোপুরি বাস্তবায়নে ঘাটতি আছে, যে রবের চাইতে এরা বেশি তোমার কাছে মূল্যবান হয়ে গেল, যে এদেরকে লজ্জা করো আর রবকে লজ্জা করো না। হ্যাঁ, রবের সামনে রবকে জানিয়ে তুমি এই গুনাহগুলিতে অপরাধে লিপ্ত হচ্ছ, আর মানুষ থেকে লুকাচ্ছ তুমি।